বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর চশমা। আজ তৃতীয় পর্ব। হারুন বললেন, আত্মা সম্পর্কে আমার ধারণা নেই। দেহধারী মানুষ এবং আত্মা এক না। আত্মা জাগতিক পৃথিবীতে ঠিকঠাক বুঝতে পারে না। জাগতিক পৃথিবী তাদের কাছে অস্পষ্ট, গাঢ় কুয়াশার জগৎ। আত্মা প্রবল আকর্ষণের কারণে তার অতি প্রিয়জনের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করে, কিন্তু জগৎ সম্পর্কে কিছুই জালেমন। মিসির আলী বললেন, তার মানে কি এই যে আপনার মা আমার শোবার ঘরের বাড়িতে কয়টা বাজে বলতে পারবেন না? বলতে না পারার কথা, তারপরেও তাকে জিজ্ঞেস করব। মিসির আলী বললেন, আপনি কি চা খাবেন? কড়া করে এক কাপ চা বানিয়ে দেই? না, আমি উঠব। হারুন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মা আমাকে জানিয়েছেন আপনার শোবার ঘরের দেওয়ালে কোনো দেওয়াল ঘড়ি নেই। মিসির আলী ধাক্কা খেলেন। তার শোবার ঘরের দেওয়ালে কোনো ঘড়ি নেই, কখনো ছিল না। অনেক দিন থেকে তিনি ভাবছিলেন একটা দেওয়াল ঘড়ি কিনবেন, ভোরবেলা ঘুম ভাঙলে যেন সময় দেখতে পারেন। মিসির আলী ডাক্তারকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছেন। হারুন সাহেবের একটা বিষয়ে তিনি অবাক হচ্ছেন। এই মানুষটা একবার জিজ্ঞেস করেনি দেওয়াল ঘড়ি আসলেই কি নেই? খুব স্বাভাবিক প্রশ্ন। অস্বাভাবিক মানুষ স্বাভাবিক প্রশ্ন করে না। ডাক্তার হারুন বাড়ি পৌঁছালেন রাত 1টা 10-এ। গেট দিয়ে ঢোকার সময় তিনি পেটের সঙ্গে গাড়ি ধাক্কা লাগালেন। বাম্পারের একটা অংশ ঝুলে পড়ল। গাড়ি গ্যারেজ ঢোকানোর সময় গ্যারেজের দরজার সঙ্গে ধাক্কা লাগলো। পরপর দুটি অ্যাক্সিডেন্ট হারুন সাহেবের স্ত্রীর চোখের সামনেই ঘটল। তিনি বারান্দায় বেতের চেয়ারে বসেছিলেন, তার চোখে উদ্বেগ এবং উৎকণ্ঠা। বারান্দা বাতি নেভানো, বাইরে থেকে তাকে দেখা যাচ্ছে না। তিনি আজ সুন্দর করে সেজেছেন, কলাপাতা রঙের সিল্কের শাড়ি পরেছেন, কপালে টিপ দিয়েছেন। তাকে তার নাকের হীরের নাকফুল এই অন্ধকারে ঝমঝম করছে। হারুন বারান্দায় ঢুকতেই শায়লা চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, হ্যালো। হারুন স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, হু। বলে তিনি দরজার দিকে এগুলেন। শায়লা বললেন, 2 মিনিট বারান্দায় বসো, ঠান্ডা হও, তারপর ঘরে যাবে। হারুন কথা বাড়ালেন না, স্ত্রীর সামনের চেয়ারে বসে পড়লেন। শায়লা বলছেন, লাচ্ছি বানিয়ে রেখেছি, লাচ্ছি খাও। হারুন টেবিলের দিকে তাকালেন। দুটো গিলাসে লাচ্ছি, গিলাস পিরিচ দিয়ে ঢাকা। শায়লা একটা গিলাস এগিয়ে দিলেন। হারুনের ভুরু কুঁচকে গেল। পটাশিয়াম সাইনোসাইড নামক ভয়ঙ্কর বিষ কি এই গিলাসে মেশানো? তিনি স্ত্রীর দিকে তাকালেন। বারান্দায় অল্প আলোয় শায়লার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। লাচ্ছি খাবো না, শায়লা বললেন। বিয়ের দিন লাচ্ছি খাওয়া আমাদের অনেক দিনের রিচুয়াল। প্লিজ গিলাসে চুমুক দাও। হারুন ঘাড় শক্ত হয়ে গেছে, শিরশির করছে। এত সাধাসাধি করছে কেন? আজ কি তাহলে সেই বিশেষ দিন? শায়লা বললেন, আজ সারা রাত আর ঘুমাবো না, গল্প করব। বিয়ের রাতটা যেভাবে গল্প করে কাটিয়েছি তোমার মনে আছে না? হুম। আর রাত 3টার সময় 2 গ্লাস লাচ্ছি নিয়ে দরজা ধাক্কা দিল, তোমার মনে আছে? হুম। হু হু না করে তার নামটা বলো দেখি, তোমার স্মৃতিশক্তি কেমন? তোমার ভাবি লাচ্চা এনেছিলেন। গুড, তোমার স্মৃতিশক্তি ভালো। এখন লক্ষ্মীর ছেলের মতো লাচ্ছিটা খাও, আমি অনেক যত্ন করে বানিয়েছি। হারুন একবার ভাবলেন, এক হাত বাড়িয়ে বললেন, তোমার হাতের লাচ্ছিটা আমাকে দাও, আমারটা তুমি খাও। যুক্তি দিয়ে বললে সে সন্দেহ করবে না। বললেই হবে, তোমার হাতের গিলাসটা বেশি পরিষ্কার, ওই গিলাসটা দাও। শায়লা বললেন, কি হলো, চুমুক দাও। অবিশ্বাস্য জেনেও কোনো লাভ নেই, তিনি কাউকে বলে যেতে পারবেন না। একটা 13 মিনিট 21 সেকেন্ড সময় তিনি মারা গেছেন। ঘড়ির দিকে তাকিয়ে হারুন গিলাসে চুমুক দিলেন। সেকেন্ডের কাঁটা নড়ছে। 21 সেকেন্ড থেকে 23 সেকেন্ড, এখন হলো 25 সেকেন্ড। কি দেখছো? কিছু দেখছি না। লাচ্ছিটা খেতে ভালো হয়েছে না? হ্যাঁ। বিয়ের রাতের মতো হয়েছে? হ্যাঁ। এই লাচ্ছিটার দই ঘরের পাতা। হ্যাঁ। তুমি দেখি খালি হু হু করে যাচ্ছ, ভালো কথা। তুমি চায়ের মতো চুকচুক করে খাচ্ছ কেন? এক টানে শেষ করো। হারুন এক টানে গিলাস শেষ করলেন, ঘড়ি থেকে চোখ ফিরিয়ে নিলেন। মৃত্যু হলেও এতক্ষণে হয়ে যেত। শায়লা বললেন, আমি বাথটাব পানি দিয়ে ভর্তি করে রেখেছি, তুমি আরাম করে সময় নিয়ে গোসল করবে, তারপর আমরা একসঙ্গে
আমি খেয়ে এসেছি। কোথায় খেয়ে এসেছো? এক পেশেন্টের বাসায় গিয়েছিলাম। পেশেন্ট জোর করে খাইয়ে দিয়েছে। মেনু কি ছিল? কই মাছের ঝোল আর কি? ইলিশ মাছ ভাজা। আরাম করে খেয়েছো? হুম। শায়লা ছোট নিঃশ্বাস ফেললে বললেন, কই মাছের কাটার জন্য রাতে তুমি কি কই মাছ খাও না? ইলিশ মাছ খাও না? গন্ধ লাগে এই কারণে আজ এই ২ নিষিদ্ধ বস্তুই খেয়ে এসেছো, তাও তোমার এক পেশেন্টের বাড়িতে। যেখানে তুমি জানো আজ আমাদের ম্যারেজ ডে। বাসায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। জানো না? জানি। তুমি কি সত্যি খেয়ে এসেছো? না। শায়লা বললেন, মিথ্যা কথাটা কেন বলছো? আমি জানি না। নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ জানতে চাচ্ছি না। আমি আজ কোনো কিছু নিয়ে হইচই করব না, ঝগড়া করব না। হারুন বললেন, তুমি তো কখনো হইচই করো না, ঝগড়া করো না। তা ঠিক, মাঝে মাঝে করতে ইচ্ছে করে। আজ রাতে টেলিফোন করে সিরিয়াস ঝগড়া করেছি না? এইরকম আর হবে না। উঠতে গোসল করবে। হারুন উঠে দাঁড়ালেন। শায়লা বললেন, বিল দেখি আজ রান্না কি? আমার পছন্দের আইটেম হয়েছে কলিজা ভুনা খিচুড়ি। থ্যাংক ইউ। পেঁয়াজ কুচি করে ভিনেগার দিও। কলিজা ভুনার সঙ্গে ভিনেগার মেশানো পেঁয়াজ ভালো লাগে। শায়লা বললেন, দেওয়া আছে। তোমার আরেকটা অতিথির খাবার আছে। দিয়ে ভাজা শুকনা মরিচ। থ্যাংক ইউ এগেইন। বাথটাবের পানিতে গা ডুবে হারুন শুয়ে আছেন। পানি শীতল। পানির শীতলতা শরীরে ছড়িয়ে পড়েছে। আরামদায়ক অভিজ্ঞতা। হারুনের হাতে বিয়ারের ক্যান। বিয়ার কানের উত্তাপ হিমাঙ্কের কাছাকাছি। ঠান্ডা বিয়ারে চুমুক দিতেই ভালো লাগছে। স্নায়ু ঝিমিয়ে পড়ছে। স্নায়ুকে অলস করে দেওয়াটা আনন্দময় প্রক্রিয়া। স্নানের সময় বরফ শীতল বিয়ারের ক্যানে চুমুক দেওয়ার অভ্যাস তিনি বিলেতে আয়ত্ত করেছেন। মাঝে মাঝেই তার মনে হয় বিদেশে তো অল্প কিছু ভালো অভ্যাস তিনি করেছেন, এটাও তার একটা। হারুন চমকে উঠলেন। তার মার গলা, এই গলা বিয়ারের কানের মতোই শীতল। এমনভাবে চমকালেন যে বিয়ারের কান তার হাত ফসকে বাথটাবের পানিতে পড়ে গেল। ক্যানটা তিনি অতি দ্রুত তুলে ফেললেন। তার আগেই অনেকখানি পানি ঢুকে গেল। হারুন, জি মা। তুই পীর বংশের ছেলে, এটা জানিস? তোর বাবা দাদা হুজুরের কেবলা ইরফান উদ্দিন কুতুবী কত বড় পীর ছিলেন সেটা জানিস? কিছু কিছু জানি। তুমি বলছো তুই এত বড় পীরের পুতি, তুই কিনা ন্যাংটা হয়ে মদ খাচ্ছিস? হারুন হাত বাড়িয়ে তাওয়েল নিয়ে কোমরে জড়াতে জড়াতে বললেন, বিয়ার, মদনামা, ইউরোপ আমেরিকায় পানির বদলে এই জিনিস খাওয়া যায়। অ্যালকোহলের পরিমাণ 5% নিচে। চুপ। হারুন চুপ করে গেলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, মুখ শুকিয়ে আসছে। হারুন, বাতি নিভিয়ে দে। বাতি নেভালে আমার ভয় লাগবে মা। লাগুক ভয়, বাতি নেভা। আলোর মধ্যে থাকতে পারছি না। বিয়ের ক্যান এখনো হাতে ধরে আছিস কেন? ফেলে দে। হারুন ক্যান রেখে উঠে দাঁড়ালেন। বাতি নেভালেন। বাথরুম হঠাৎ অন্ধকারে ডুবে গেল। হারুন কপা কপা গলায় বললেন, মা, ভয় লাগছে। ভয়ের কি আছে? আমি আছি না? তোমাকে দেখতে পাচ্ছি না তো। আমাকে দেখবি কি করে, গাধা? কথা যে শুনতে পাচ্ছিস, এই যথেষ্ট। মা, তুমি কি কথাও ভুলভাল বলো? কখন ভুলভাল কথা বললাম? তুমি বলেছিলে আজ রাতে বিষ খাওয়াবে, খাওয়াই নাই তো। রাত কি শেষ হয়েছে? তুই কত বড় গাধা বুঝতে পারছিস? ডিনারের সময় বিষ দেবে মা। তোকে কিছুই বলবো না। মা, মা। তোর কথা শুনতে পাচ্ছি। মা মা করতে হবে না। কি বলতে চাস বল। আমার একটা সন্দেহ তৈরি হয়েছে। মনে হচ্ছে তুমি আসলে আমার মনের কল্পনা। আমি কল্পনা? হুম। এক ধরনের অসুখ আছে, যে অসুখে রোগীর হ্যালুসিনেশন হয়। সে কথা শুনতে পায়, নানান কিছু দেখে। তোর ধারণা সেই অসুখ হয়েছে? রোগ বাঁধিয়ে ঘরে বসে আছিস কেন? চিকিৎসার ব্যবস্থা কর। করব। আজ যে গাধাটার কাছে গিয়েছিলি সে কি তোকে চিকিৎসা করবে? এখনো ঠিক করিনি। দেরি করেছিস কেন? ঠিক করে ফেল। সেও গাধা, তুইও গাধা। গাধা চিকিৎসা তো গাধাই করবে। আমাকে গাধা বলছো? ওনাকে কেন গাধা বলছো? যে বলে যুক্তির বাইরে কিছু নেই তাকে গাধা বলবো না তো কি বলবো? ছাগল বলবি? এটা তো ভালো। সে ছাগল, তুই গাধা। গাধা, শোন। রাতে খেয়ে গিয়ে
দেখবি কলিজা ভুনা দুটো প্লেটে রাখা, একটা তোর জন্য একটা তার জন্য, তোরটায় বিষ দেওয়া। যা বলার আমি বলে দিলাম, এখন বাতি জ্বালা, তোর বউ এখনই তোকে খেতে রাখবে। যদি দেখে বাতি নেভানো তাহলে নানান প্রশ্ন করবে। হারুন বাতি জ্বালালেন, প্রায় সঙ্গে সঙ্গে বাথরুমের দরজায় টোকা পড়ল। শায়লা বললেন, এই এতক্ষণ লাগাচ্ছ কেন? টেবিলে খাবার দেওয়া হয়েছে, সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে। হারুন খেতে বসেই বললেন, কলিজা ভুনা দুটো বাটিতে কেন?